যারা ক্ষমতায় ছিল এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের একই অবস্থা প্রায়। ৭১ স্বাধীনতার পর ৫৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই দেশে অনেক রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। প্রধানমন্ত্রী আপনাদের সামনে জবাবে বক্তব্য রেখেছে, এরপরে আর কোনো বক্তব্য ভালো লাগার কথা নয়। আমি একটু কথা শুনে আপনাদের বলতে চাই, প্রিয় ভাইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামী একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অবস্থান পর্যন্ত প্রায় সকল স্থানে সাবেক শিবিরের নেতৃবৃন্দ ক্যাপচার করে দখল করে বসে আছে। এদিকে আপনারা বেকার না খুশি? আমরা খুশি এতে আগামী দিনে আরো বলিষ্ঠ নেতৃত্ব এই ছাত্র সংগঠন থেকে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে আর কোনো নিষ্ক্রিয়তা নয়, আর কোনো স্থবিরতা নয়, দুর্বলতা নয়। যারা পিছনে আছেন আমরা সেই ভাইদেরকে নিবেদন করতে চাই, ভাইরা আমরা আমাদের অভাব হারে হারে অনুভব করছি, আমাদের অনেক কিছু অভাব রয়েছে, তার মধ্যে আপনাদের পেলে আমাদের অনেক অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি কথা বলবো যে আমরা যত জ্বালাময় বক্তব্য দিই না কেন, যত জ্বালাময় বক্তব্য শুনি না কেন, বাংলাদেশে বিধান রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসন, এই ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৩০০ আসনের মধ্যে ১৫০-এর বেশি, কমপক্ষে ১৫১ আসন যদি ইসলামপ্রিয় জনগোষ্ঠী সংসদে পাঠাতে না পারে, তাহলে আমাদের এই জ্বালাময় বক্তব্য করে কাজে আসবে কাজে আসবে না। এই জন্য ময়দানকে চাষ করতে হবে, সংসদে আমাদের প্রতিনিধি পাঠানোর মতো চেষ্টা করতে হবে। উপজেলা নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চেয়ারম্যান মেম্বার ইসলামপ্রিয় জনগোষ্ঠী থেকে মনোনীত করা এবং পাস করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য বলি যে বাংলাদেশ ৭১ স্বাধীনতার পর ৫৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই দেশে অনেক রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, নীতি নৈতিকতার কোনো পরিবর্তন হয় নাই। যারা ক্ষমতায় ছিল এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের একই অবস্থা প্রায়।